আজ বানাবো রেসিপি বানাবো একটা। দেখো তোমরা এই জিনিসটা দেখেছো, চেনো এই জিনিসটা? দেখো তো ভালো করে। এটা আমি কাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা ঝিঙে নয় কিন্তু। এর নামটা তোমরা কে কি জানো কমেন্ট করো তো, এর নামটা কি। চলো কিভাবে রান্না করি আমি। কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একদিকে দেখো এখানে ছট পুজোর সব দেখো কি সুন্দর সেজে গুজিয়ে গান বাজনা বাজাচ্ছে। দেখো বুঝছো, মারোয়ারিদের ছট পুজোটা খুব ভালো করে করে। তো পুজো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একটা ডিম ফাটিয়ে আমি এটা ভুজিয়া করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে বেড়ে টেড়ে ভুজিয়া বানিয়ে। দেখো ডিম ভুজিয়াটা কি হয়ে গেছে, তেল বেশি পড়ে গেছে বলে এটা কি ফেনা ফেনা ভাব হয়ে গেছে। ছট পুজো মানে মারোয়ারিদের ছট পুজো মানে হচ্ছে সূর্যের পুজো। তা ওরা আজকে এই গঙ্গা গিয়ে নিমন্ত্রণ করে আসবে। আগের দিন গিয়ে গঙ্গায় গিয়ে নিমন্ত্রিত করে এসে দিয়ে রাত্রিবেলা আজকে সব ওদের খাবার দাবার তৈরি করবে। ঠেকুয়া টেকুয়া সব সারা রাত ভরে বানাবে। দিয়ে ভোরবেলায় আবার সব গান বাজনা নিয়ে বেরিয়ে পড়বে সূর্যদেবের পুজো করতে। ওই ভোরবেলায় যদি গঙ্গায় যেতে পারো খুব সুন্দর দেখা যেতে পারে। তোমরা যদি যেতে চাও গঙ্গায় গিয়ে দেখতে পারো। বন্ধুরা কালো জিরে আর পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে যে আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ করাই ছিল। আজকে আমি হাসপাতালে গেছিলাম বলে সকালে ভাতটা করে রেখে গেছি। এসে তাড়াতাড়ি করে কি রান্না করব ভাবতে ভাবতে ফ্রিজ খুললাম। ফ্রিজটা খুলে দেখলাম এই জিনিসটা রয়েছে। কী করে তাড়াতাড়ি করা যায় 10 মিনিটে, তার জন্য সেদ্ধ আলুটাকে বার করে নিলাম আর ওইটাকে কেটে নিলাম। ওটার নাম বলছি না কিন্তু, ওটার নামটা তোমাদেরকেই বলতে হবে। ওইগুলো দিয়ে দিলাম এবার। আর বন্ধুরা জানো তো হসপিটালে গেলে সারা দিন লেগে যায়। হ্যাঁ, মতো লবণ দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো আর কেটে একটা টমেটো, তার কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে কিন্তু ভুলেও জল দেবে না বন্ধুরা, তোমরা করলে ট্রাই করলে জল দেখো ভর ভর করে জল বেরো। দেখো তরকারিটা ফুটছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখো সেই ডিমগুলো ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে, শেয়ার করবে। আর নামটা কিন্তু ভুলো না, নামটা কমেন্ট